গর্বিত করেছেন। সেই সুদূর পাকিস্তান থেকে এসে এখানে হাদিস এবং ফিকহের দর্শ দান করেন। উনি আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। কোরআন হাদিসের ভিত্তিতে কথা বলতেছেন। উনি বলতেছেন যে আল্লাহ পাকের কোরআনের অনেকগুলো আয়াত উনি তেলাওয়াত করে এই কথা বলেছেন যে আমি আসমান আর জমিনকে অহেতুক অনর্থক সৃষ্টি করি নাই। এই ব্যাপারে কোরআনে কারিমের 4টা আয়াত তেলাওয়াত করেছেন, যার মোটামুটি অর্থ এরকম যে এই আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডল এটা অহেতুক বানানো হয় নাই, নিশ্চয় এগুলো বানানোর পিছনে একটা উদ্দেশ্য আর মাকসাদ আছে। अल्लाह जल्ल शाअनहू ने कुरान में तख्लीक कायनात के 3 असबाब को बयान फरमाया है। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এই আসমান জমিন বানানোর 3টা উদ্দেশ্য বয়ান করেছেন। उनमें से सबसे बड़ा सबब ये है, তার মধ্যে সবথেকে বড় একটা কারণ হলো এটা आज मुसलमान को बल्कि इंसान को अपने मकाम का पता ही नहीं। আজকে মুসলমান জানে না তাদের দাম কত, এটার খবর নেই মুসলমানের। 8 एजाज़ात अल्लाह ने कुरान में बयान फरमाया कि मैंने इस इंसान को अता फरमाए। বলছে 8টা সম্মান আল্লাহ পাক ইনসানের জন্য দিয়েছেন, সেটা কোরআনের মধ্যে বয়ান করেছেন। 8 ধরনের সম্মান দিয়েছেন ইনসানকে, মানুষকে। सबसे पहला एजाज, अल्लाह ने इस पूरे कायनात को अपने इरादे से बनाया, लेकिन हजरत इंसान को अल्लाह ने अपने हाथों से बनाया। তার মধ্যে 8টার মধ্যে প্রথমটা হলো যে সমস্ত কায়নাতকে, সমস্ত বিশ্বভুবনকে আল্লাহ নিজের ইচ্ছা দিয়ে বানাইছেন, কিন্তু ইনসানকে নিজের ইচ্ছা করেই বানান নাই, বলতে নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। कुरान मजीद में अल्लाह पाक फरमाते हैं शैतान उस हस्ती के सामने क्यों ना झुका, तूने उस हस्ती के सामने सजदा क्यों नहीं किया जिससे मैंने अपने हाथों से बनाया। मा मनाका अन तस्जुदा लिमा खलक़तुहु बियदैया। বলেছে কোরআনের মধ্যে আল্লাহ পাক শয়তানকে বলছেন, হে শয়তান, তুমি ওই জাতকে, ওই ইনসানকে কেন সিজদা করলে না? যে ইনসানকে আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছি, সেই ইনসানকে তুমি কেন সিজদা করলে না? हदीस में आया हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया 3 चीजों को अल्लाह ने अपने हाथ से बनाया। खलक़ल्लाहु सलासत अशिया बियदिही, आदम अलैहिस्सलाम को अपने हाथ से वजूद अता फरमाया। खलक़ल्लाहु आदम बियदिही, तौरात अपने हाथ से लिखा। वकतबत तौरात बियदिही, जन्नतुल फिरदौस को अल्लाह ने अपने हाथ से ज़ेब व ज़ीनत बख्शी। वगर्रसल फिरदौस बियदिही। বলে 3টা জিনিস আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। তার মধ্যে ইনসানকে আল্লাহ পাক বানাইছেন নিজের কুদরতি হাত দিয়ে, এবং তাওরাত কিতাব ওটা আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। আর হলো জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক নিজে তৈরি করেছেন, নিজে হাত দিয়ে তৈরি করেছেন। दूसरा सबसे बड़ा एजाज जो अल्लाह ने कुरान में फरमाया, इंसान को अता फरमाया, वो अल्लाह ने अपने रूह में से रूह अता फरमाया। वनफ़ख़्तु फ़ीही मिन रूही। ডাক্তার সাহেব সমস্যা জি। दूसरा एजाज जो सबसे पहले अल्लाह ने अता फरमाया बड़ा, वो अल्लाह ने अपने रूह में से रूह अता फरमाया। वनफ़ख़्तु फ़ीही मिन रूही। আর দ্বিতীয়ত আল্লাহ পাক ইনসানকে সৃষ্টি করেছেন যে মানুষের রূহকে আল্লাহ পাক নিজে কুদরতি ইনসানের মধ্যে আল্লাহ পাক সিনার রূহ, আল্লাহ পাকের রূহেরই একটা জিনিস বলে ওই ইনসানের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। कायनात में 2 चीजें, एक अल्लाह की मखलूक है और एक अल्लाह का अमर है। मखलूक भी अल्लाह का, अमर भी अल्लाह का। अला लहुल खल्क़ वल अमर। বলে যে এই সৃষ্টিও আল্লাহ পাকের এবং আল্লাহ পাকের হুকুমও আল্লাহ পাকের। এই সৃষ্টি এই আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির মধ্যে হুকুম, এটা আদেশ আল্লাহ পাকের, আল্লাহরই চলবে। और कुरान में जब पाक फरमाते हैं रूह अल्लाह का अमर है। वयस्अलूनका अनिर रूह कुल रूह मिन अम्रि रब्बी। এবং कोरआনের মধ্যে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন যে রূহ কি জিনিস, বলে যে রূহ হলো আল্লাহ পাকের একটা আদেশ, একটা হুকুম। फरमाया इंसान की सबसे बड़ी सिफत जो है वो उसकी रूह है। বলে যে ইনসানের সবথেকে বড় গুণ হলো তার রূহটা। सारे अच्छे अखलाक का मंबा और सरचश्मा अल्लाह ने रूह को बनाया। এবং সমস্ত ভালো ভালো জিনিসের যে আসল এরকম ভাবে চশমা অর্থাৎ তার উৎসাহ স্থান ওটা হলো মানুষের রূহ। अल्लाह ने जब आदम अलैहिस्सलाम को पैदा फरमाया, लम्मा खलक़ल्लाहु आदम, तो अल्लाह पाक ने आदम अलैहिस्सलाम के अंदर 2 चीजों को पैदा फरमाया। যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইলেন, তো আদম আলাইহিস সালামের মধ্যে 2টা জিনিস সৃষ্টি করেছেন। अल्लाह पाक ने एक रूह अता फरमाया और एक नफ्स अता फरमाया। এক হলো তার রূহ দিয়েছেন। जी आगे फरमाया सारे अच्छे अखलाक का मंबा और सरचश्मा रूह है और सारे बुरे अखलाक का मंबा और चश्मा अल्लाह ने नफ्स को बनाया। দুনিয়াতে যত ভালো জিনিস এটাও আল্লাহ পাকের রূহ থেকে পয়দা হয়, আর দুনিয়াতে মানুষ যত খারাপ জিনিস সংগঠিত করে এটা রূহের দ্বারাই হয়। इसी वजह से फरमाया रूह को कभी मौत नहीं आती। रूह को कभी मौत नहीं। इंसान हमेशा से नहीं था लेकिन अभी हमेशा रहेगा, सिर्फ मुंतकिल होता जाएगा। এই জন্য বলা হয় রূহের কোনো মৃত্যু হয় না, রূহের কোনো মৃত্যু ঘটে না। হ্যাঁ, ইনসানকে বানাইছে, বানানোর পরে সে আবাদে, সে চিরস্থায়ী থাকবে, ইন্তেকাল হবে, এক জগৎ থেকে আরেক জগতে সে স্থানান্তর হবে, কিন্তু মৃত্যু তার হবে না, মরে যাবে না, খতম হবে না। तीसरा एजाज जो अल्लाह ने कुरान में इरशाद फरमाया, सारी कायनात को इंसान के फायदे के लिए बनाया। কোরআনের মধ্যে এটাও আল্লাহ পাক বলছেন যে সমস্ত কায়নাতকে, সমস্ত বিশ্বভুবনকে
মানুষের উপকারের জন্য আল্লাহ পাক পয়দা করেছেন। ये सारी कायनात इंसान का खादिम है। এই সমস্ত কিছু ইনসানের খাদেম। कुरान में अल्लाह पाक फरमाते हैं सूरत आबस व तवल्ला के अंदर, इंसान तो अपने खाने की तरफ देख, फलयंजुर इंसान इला ताआमिही। আল্লাহ পাক সূরা আবাসার মধ্যে বলেছেন এই কথা যে ইনসান যেন তার খাবারের দিকে একটু গবেষণা করে, যে ফালিয়ানজুর ইনসান ইলা তাআমি, মানুষ যেন চিন্তা করে যে সে তার খাবার যে খাদ্য গ্রহণ করছে সেটার মধ্যে একটু গবেষণা করে চিন্তা করে। फरमाया पानी हम ही बरसाते हैं, अन्ना सबबना अल-माअ सब्बा। বলে আসমান থেকে যে বৃষ্টি এটা কোন মাখলুকাত বর্ষণ করে না, এটা আল্লাহ পাকের আসমান থেকে মুষলধারে বৃষ্টি और করে। जमीन से नबातात हम ही उगाते हैं, थुम्मा शक़क़ना अल-अर्द शक़्क़ा और जमीन থেকে वअंबतना फ़ीहा हब्बा। জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় ফল ফসল সবকিছুই শস্য এই আল্লাহ পাকের হুকুমেই হয়। 7 चीजें अल्लाह ने गिनवाई। আল্লাহ পাক সাতটা জিনিস सबसे पहले गंदम फअंबतना फ़ीहा हब्बा। বলেন अल्लाह সাতটা জিনিস, তার মধ্যে একটা হলো গম, এটা আল্লাহ পাক জমিন থেকে আল্লাহ পাক পয়দা করেন। अंगूर व इनबा বলে আঙ্গুর, এটা আল্লাহ পাক এরকম ইনাব বলা হয় আরবিতে, এটা হলো এবং জাইতুন और व नखला खजूर এবং খেজুর व हदाइक गुलबा, ये गंजान बागात, এবং বিভিন্ন ধরনের বাগ বাগিচা ये मेवा और बूस व फाकिहत व अब्बा। এবং বিভিন্ন ধরনের ফল ফ্রুট। अल्लाह पाक आगे क्या फरमाते हैं? আল্লাহ পাক সামনে কি বলেন? अल्लाह पाक फरमा रहे हैं ये सब मैंने तेरे फायदे के लिए किया, तुम्हारे जानवरों के फायदे के लिए, मताअन लकुम व लिअनआमिकुम। আল্লাহ বলছে যা আমি সৃষ্টি করেছি এটা তোমাদের ফায়দার জন্যই, মাতাআন লাকুম ওয়া লিআনামিকুম, তোমাদের জন্য এবং তোমাদের চতুষ্পা জন্তুর জন্য আমি ফায়দার জন্য বানাইছি। इसमें तुम्हारा गुजारा, तुम्हारे जानवरों का चारा। এটার মধ্যে তোমাদেরও জীবন জীবিকা রয়েছে এবং তোমাদের যে সমস্ত জানোয়ার আছে তাদের জন্য জীবিকা রয়েছে। और सूरत नाज़िआत में अल्लाह पाक फरमाते हैं आसमानों को बनाया, अंतुम अशद्दु खल्क़न अमिस समाउ बनाहा। এবং আল্লাহ পাক এরকম এক সূরার মধ্যে বলছেন যে বলো এই যে আসমান যে আমি সৃষ্টি করেছি শক্ত করে, এটা আমি সৃষ্টি করেছি। और जमीन आसमान को बुलंद करके बराबर किया, रफ़अ सबक़हा फसव्वाहा। এবং আসমান আর জমিনের মধ্যে একটা দূরত্ব, একটা ডিসটেন্স, বলে এটা আল্লাহ পাক করেছেন। रात दिन का निजाम चलाया, वअग़तश लैलहा व अख़रज दुहाहा। যে रात আর दिनेर আল্লাহ পাক নিজাম চালাইছে, রাতের পরে দিন, দিনের পরে রাত। पहाड़ों को गाड़ा, वल-जिबाल अरसाहा। এবং পাহাড়কে আল্লাহ পাক জমিনের মধ্যে বসাইছে। ये सब कुछ ये इंसान मैंने तुम्हारे फायदे के लिए किया, मताअन लकुम व लिअनआमिकुम। আর যা কিছু কোরআনের মধ্যে আল্লাহ পাক এগুলো বয়ান করছেন, এটা আল্লাহ পাক স্পষ্ট বলছেন মাতাআন লাকুম, এই ইনসান এটা তোমাদের উপকারের জন্য বানাইছি। और कुरान में सूरत बकरा के अंदर अल्लाह पाक फरमा रहे हैं सारी कायनात जो कुछ जमीन में आसमान में इंसान मैंने सिर्फ तेरे फायदे के लिए बनाया। वल्लज़ी खलक़ लकुम मा फिल अर्दि जमीआ थुम्मा इस्तवा इला समाई फसव्वाहुन्ना सबअ समावात वहु बिकुल्लि शैइन अलीम। सारी कायनात मेरे और आपके फायदे के लिए अल्लाह ने बनाई। এই জন্য সূরায় আল্লাহ পাক বলছেন এই সূরার মধ্যে যে সাতভুজ আসমান জমিন সমস্ত এর মধ্যে যা কিছু আছে এই সব কিছুই একমাত্র ইনসান মানুষের উপকারের জন্য আল্লাহ পাক পয়দা করেছেন। हदीस में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया सारी कायनात तुम्हारे लिए बनी, तुम दुनिया के लिए नहीं बनी। अद-दुनिया खुलिक़त लकुम, तुम्हें अल्लाह ने आखिरत के लिए बनाया, व अंतुम खुलिक़तुम लिल-आखिरह। আর হাদিসের মধ্যে এটা আসছে যে পুরো দুনিয়া তোমাদের উপকারের জন্য বানাইছেন, আর তোমাদেরকে আল্লাহ পাক আখিরাতের জন্য পয়দা করেছেন। चौथा एजाज जो अल्लाह ने कुरान में इरशाद फरमाया वो ये कि अल्लाह पाक ने ये इंसान को खलीफतुल्लाह फिल अर्द बनाया। व इज़ क़ाल रब्बुका लिल मलाइकति इन्नी जाइलुन फिल अर्दि खलीफा। আর একটা চতুর্থ নম্বর যেটা সেটা হলো আল্লাহ পাক জমিনের মধ্যে ইনসানকে আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ये इंसान दुनिया में अल्लाह का खलीफा है। বলে ইনসান দুনিয়াতে আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করবে, আল্লাহর খলিফা। और अगर इंसान पांचवा एजाज अल्लाह ने इंसान को अता फरमाया अगर ये इंसान दुनिया में तकवा वाली जिंदगी इख्तियार कर ले तो क़यामत में अल्लाह का दरबारी, अल्लाह का हमनशीन, अल्लाह के साथ बैठने वाला है। বলে যে ইনসানকে যে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানিত করে বানাইছেন, এই ইনসান যদি দুনিয়াতে মানুষ যদি আমরা তাকওয়া, আল্লাহর ভয় আর আল্লাহর হুকুম বিধিবিধান মতো জীবনযাপন করি তাহলে আমাদের ফায়দা কি হবে? হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের কাছে আমাদের জান্নাতে আমাদের ঠিকানা হবে। अल्लाह का हमनशीन আল্লাহ পাকের কাছে একবারে কাছেই হবে। इन्नल मुत्तकीन फी जन्नातिन व नहर फी मक़आदि सिद्क़िन इंद मलीकिन मुक़तदिर। इसकी कुर्सी अल्लाह के साथ लगेगी, ये अल्लाह का हमनशीन बनेगा फरमाया आखिरत में। বলে যে জান্নাতে কেমনে থাকবে সে? ওই জান্নাতে এই ব্যক্তি জান্নাতের মধ্যে আল্লাহ পাকের একবারে পাশাপাশি চেয়ারে বসবে। তো কত বড় একটা সম্মানিত বিষয় হবে। ইনদা মালিকি মুক্তাদির ফি মাকাদি সিদ্দিকিন ইনদা মালিকি মুক্তাদির। বলে যে মালিক মুক্তাদির তার কাছেই একটা চেয়ার থাকবে, অর্থাৎ আল্লাহ পাকের পাশেই বান্দা জান্নাতের মধ্যে থাকবে আল্লাহর সাথে। इसलिए कि अल्लाह ने कुरान में फरमाया जन्नत बगैर तकवा के नहीं। এইজন্য কোরআনে বলছে যে জান্নাত তাকওয়া ছাড়া পাওয়া যাবে না। तिलकल जन्नतुल्लती नूरिसु मिन इबादिना मन कान तकिया।
जन्नत का वारिस वो होगा जो तकवे वाला होगा। এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসুহা মান কানা তাকিয়া, বলে যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন যার দিলের ভিতরে তাকওয়া আছে, তাকে আল্লাহ জান্নাতের ওয়ারিস বানায় দিবেন। और मेरे मोहतरम दोस्तों को कुरान में अल्लाह ने समझाया तकवा के बगैर दुनिया में कोई अमल कबूल भी नहीं, इन्नमा यतकब्बलुल्लाहु मिनल मुत्तकीन। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলছেন তাকওয়া ছাড়া কোনো বান্দার কোনো আমল কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিদের একমাত্র কবুল করেন, যার তাকওয়া নাই তার আল্লাহ কবুল করে না। कुरान में अल्लाह पाक फरमाते हैं कामयाब तो तकवे वाले होंगे, इन्ना लिल मुत्तकीन मफाजा हदाइक व अनाबा व कवाइब अतराबा व कासन दिहाबा ला यस्मऊन फीहा लगवा वला किज़ाबा जज़ाअन मिन रब्बिका अताअन हिसाबा। तकवे की बुनियाद पर जन्नत की सारी नेमतें मिलेगी, कामयाबियां मिलेगी। বলছে এই জায়গার মধ্যে জান্নাতের যত নিয়ামত আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলেন এই সব কিছু মূল হলো তাকওয়া। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হবে তাদের জন্য ফৌজ এবং কামিয়াবি সফলতা। বলে যে সামনে যে নিয়ামতের কথা, এই নিয়ামতগুলো মুত্তাকিরাই পাবে, অন্যরা পাবে না। कुरान में कितनी जगह अल्लाह ने फरमाया, কোরআনের মধ্যে যত জায়গায় আল্লাহ পাক বলেন, एक जगह फरमाया ऐश व इशरत के बागों में तकवे वाले इन्नल मुत्तकीन फी जन्नातिन नईम। दूसरी जगह फरमाया इन्नल मुत्तकीन फी जन्नातिन व नईम। तीसरी जगह फरमाया इन्नल मुत्तकीन फी जन्नातिन व उयून। चौथी जगह फरमाया इन्नल मुत्तकीन फी ज़िलाल व उयून। पांचवी जगह फरमाया इन्नल मुत्तकीन फी जन्नातिन व नहर। अल्लाह कुरान में फरमाते हैं जन्नत मैंने तकवा वालों के लिए तैयार की, उइद्दत लिल मुत्तकीन। কোরআনের অনেকগুলো আয়াত তেলাওয়াত করছেন, যাদের জান্নাত দিবেন, জান্নাতের বিভিন্ন বিবরণ বয়ান করছেন। এই সব কিছুর মূল হলো তাকওয়া। যাদের মধ্যে তাকওয়া আছে তাদেরকে জান্নাতের এই নিয়ামত দান করবেন। একমাত্র অর্জন করতে হবে জান্নাতে যাওয়ার জন্য, সেই অর্জন হলো কি? তাকওয়া। এই তাকওয়া যে অর্জন করবে জান্নাতের নিয়ামত সে পাবে। अल्लाह पाक कुरान में फरमाते हैं उस जन्नत की मिसाल मैं तुम्हें बताऊं जो मैंने तकवे वालों के लिए, जिसका मैंने वादा तकवे वालों से किया। मसलुल जन्नति लती वइदल मुत्तकून तजरी मिन तहतिहा अल-अनहार। হ্যাঁ, বলছে সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ বলেন জান্নাতের এরকম একটা এই যে সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেন যে জান্নাতের মধ্যে চারটা নদী হবে, নহরের চারটা দুধের, চারটা সারাবাত তাহরা, চারটা হবে সারাবাত তাহরা, চারটা হবে যে এরকম স্বচ্ছ পানি। এই সব কিছু কিসের? মাসালাল মুত্তাকিদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন, ওয়াদা করেছেন। আল্লাহ ওয়াদা করেছেন যে এই 12টা নদী দিবেন, দুধের নদী, সব পানির নদী, মধুর নদী, সারাবাত তাহরার নদী, সব নদী আল্লাহ দিবেন। কার জন্য? মাসালাল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন। सारे इंसान जन्नत के पास चल करके जाएगी, लेकिन जन्नत तकवे वालों के पास खुद चल कर जाएगी। अल्लाह कुरान में फरमाते हैं वउज़लिफ़तिल जन्नतु लिलमुत्तक़ीन गैर बईद। और दूसरी जगह अल्लाह पाक फरमा रहे हैं वइज़ल जन्नतु उज़लिफ़त। सारे लोग जन्नत के पास जाएंगे, जन्नत खुद तकवे वालों के पास आएगी। বলে যে সবাই জান্নাতে যেতে যাবে, মানে জান্নাতে আমি কেমনে যেতে পারি? কিন্তু যারা মুত্তাকি হবে তাদের কাছে জান্নাত স্বয়ং আসতে যাবে। মানে আমরা জান্নাতে যেতে যাব, কিন্তু তাকওয়া যারা অর্জন করবে জান্নাত তাদের কাছে আসতে যাবে। কোরআনের আয়াত শুনেছেন। इसी वजह से कुरान में अल्लाह ने फरमाया कुरान से फायदा उठाने की पहली शर्त तकवा है, हुदल लिल मुत्तकीन। এইজন্য কোরআন যেটা আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, এই কোরআন থেকে ফায়দা উঠানোর অর্থাৎ কোরআন থেকে উপকৃত হওয়ার একটাই রাস্তা, এই কোরআন হলো হেদায়েতের কিতাব, হুদাল লিল মুত্তাকিন। যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ পাক তাদেরকে কোরআনের মাধ্যমে হেদায়েত দান করবেন। और मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, मुत्तकी की पहली सिफत अल्लाह ने कुरान में बताई ईमान बिल गैब, अल्लज़ीना युमिनून बिल गैब। এইজন্য বলে যে তাকওয়ালাদের প্রথম সিফাত গুণ হলো যে তারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য যেটা চোখে দেখে না, অর্থাৎ তার আখিরাতের জিন্দেগি, আল্লাহকে দেখে না, ফেরেশতা দেখে না, আখিরাত দেখে না, জান্নাত জাহান্নাম দেখে না, ওই গায়বের উপর যারা বিশ্বাস রাখে তারাই হলো মুত্তাকি। पहली सिफत ईमान बिल गैब, आखिरी सिफत आखिरत का यकीन, व बिल आखिरति हुम युकिनून। প্রথম সিফাত হলো ঈমান বিল গায়ব, আর দ্বিতীয় হলো যে যারা এরকম ভাবে গায়বের উপর বিশ্বাস রাখে তারা। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों फरमाया मुत्तकी की पहली सिफत ईमान बिल गैब है, और आखिरी सिफत जो बताई वो फरमाया आखिरत का यकीन है। এইজন্য মুত্তাকিদের জন্য যে এরকম ভাবে প্রথম যে সিফাত সেটা হলো ঈমান বিল গায়ব, আর দ্বিতীয় যে শেষ সিফাত যেটা সেটা আখিরাতের প্রতি বিশ্বাস। इसलिए मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, आज मुसलमान से बदकिस्मती से आज मुसलमान को ईमान का पता ही नहीं।
আজকে আমাদের মুসলমানের সবথেকে হতভাগা আমরা বদকিসমতি যে আমরা ইমানের ব্যাপারে একবারে বেখবর, ইমানের ব্যাপারে আমাদের খবরই নেই। आज मुसलमान से पूछा जाए ईमान क्या चीज है, ईमान बिल गैब क्या चीज है, यकीन क्या चीज है, ईमान यकीन में क्या फर्क है, आज मुसलमान को मालूम नहीं सी गई। আজকে আমরা মুসলমান, আমরা শিখি না ইমান কি জিনিস, ইমান বিল গায়েব কি জিনিস, আখিরাত কি জিনিস। এটা অধিকাংশ মুসলমান জানেই না যে ইমান কি জিনিস, ইমান বিল গায়েব কি জিনিস, আখিরাত কি জিনিস। আমরা ভুলে গেছি সব কিছু। उलमा ने फरमाया ईमान बिल गैब कहते हैं तीन चीजों को जुटलाओ, अल्लाह रसूल की बात को दिल से तस्दीक कर लो। ওলামায়ে কেরাম বলছেন ইমান বিল গায়েব হলো তিনটা জিনিসের নাম। এক হলো যা আমরা দেখতেছি এগুলোকে আমরা এরকম মিথ্যা মনে করবো, আর আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছে ওটাকে সত্য মনে করবো। सबसे पहले अपनी आंख पर अपनी नजर को जुटलाओ, दूसरे नंबर पर अपने अकल को जुटलाओ, तीसरे नंबर पर अपनी तजुर्बा को जुटलाओ। বলতে তিনটা জিনিস আমাকে এরকম ভাবে মিথ্যা প্রমাণ করতে হবে। আমি চোখ দিয়ে যেটা দেখতেছি এটা সত্য না, আমার আকল যেটা বুঝতেছে এটা সত্য না, আমার অভিজ্ঞতা যেটা বলতেছে এই অভিজ্ঞতা ঠিক না। এই তিনটা জিনিসকে আমরা স্বীকার করতে হবে ইমান বিল গায়েবের জন্য। इसके बगैर कुरान समझ में नहीं आएगा। এইটা ব্যতীত কোরআন বুঝে আসবে না। मसलन मेरे पास 1 लाख टका मैंने सूद पे जमा कराया बैंक, सूदी बैंक में, 1 महीने के बाद मेरे को 1,10,000 टका मिला। आप बताओ टका बढ़ा या कम हुआ? যেমন আমরা বলি যে 1000 টাকা রাখলে 10,000 টাকা, পরে 1 লাখ টাকা রাখলে 10,000 টাকা 10% সুদ আসে। তাহলে বোঝা গেল যে 1 লাখ টাকা রাখলাম, সামনের মাসে আমার 1,10,000 10,000 টাকা বাড়লো। তো বার্ষিক দৃষ্টিতে দেখা যাচ্ছে আমি 10,000 টাকা আমার বাড়ছে। नजर आ रहा है? আমি দৃষ্টিতে দেখতেছি 10,000 बढ़ गया। अकल कह रहे 10,000 बढ़ गया, আকলও বলতেছে বেড়ে গেছে, गिनो तो 10,000 बढ़ गया। অভিজ্ঞতা বলতেছে 10,000 টাকা বেড়ে গেছে। लेकिन कुरान कह रहे यरहमुल्लाह रिबा, ये बढ़ा नहीं ये घटा। কিন্তু কোরআন কি বলে মানে নাই, ইয়ামহাল্লাহু রিবা। আল্লাহ পাক বলছেন যে এই যে এরকম ভাবে তোমার রিবার দ্বারায় এটা কমে গেছে, মানে নাই। इसी तरह कुरान में दूसरी जगह फरमाते हैं वमा आते तो मिन रिबन लियरकू फी अमवालिन नास फला यरकू इल्लल्लाह। এই জন্য কোরআন सूद से माल बढ़ता नहीं घटता है। যে সুদের দ্বারায় মাল বাড়ে না, সুদের দ্বারায় মাল কমে। और कुरान में अल्लाह पाक फरमाते हैं मेरे पास 100 टका, কোরআন বলে যে আমার কাছে 100 টাকা আছে, मैंने 10 टका अल्लाह के रास्ते में दे दिया, 10 টাকা আমি আল্লাহর কাছে দিয়ে দিয়েছি, फकीर को दे दिया। ফকিরকে দিয়ে দিয়েছি। अब नजर आ रहा है 10 टका कम, মনে হয় যে 10 টাকা কমে গেছে। अकल कह रहा है 10 टका कम, আকল বলছে 10 টাকা কমে 90 টাকা और হয়েছে। गिनो तो 10 टका कम। গুনতেও বোঝা যায় 100 টাকা নাই, 90 টাকা আছে। मौलवी साहब ने मुझसे पूछा पैसे कम हो गए ज्यादा हो गए, टका कम हुआ ज्यादा हुआ? মৌলভী সাহেবকে জিজ্ঞেস করছে হুজুর টাকা কমছে না বাড়ছে? मैंने कहा टका तो कम हो गया। আমিও বলবো টাকা তো 100 টাকা 10 টাকা খরচ করতে কমে গেছে। मौलवी साहब ने फरमाया रब काबा की कसम तुझसे बड़ा झूठा कोई नहीं, कुरान से ज्यादा सच्चा कोई नहीं। মৌলভী সাহেব বলছে যে তোমার থেকে মিথ্যাবাদী কেউই নাই আর কোরআনের থেকে সত্যবাদী কেউই নাই। कुरान में अल्लाह पाक फरमाते हैं सदकात से माल बढ़ता है वयुरबी सदकात। কোরআন বলতেছে সদকা দ্বারাই মাল বাড়ে, ওহির বিল সাদাকাত। তুমি और সদকা कुरान में করো। अल्लाह पाक फरमा रहे हैं अल्लाह की राह में माल लगाने से माल बढ़ता है। वमा आते तुम मिन ज़कातिन तुरीदून बिही वजह अल्लाह फउलाइका हुमुल मुज़िफून। কোরআনে বলছে যে দান তোমরা যাকাত দাও, সদকা করো, এর দ্বারাই তোমাদের মাল অনেক গুণ বেড়ে যায়। इसलिए मेरे मोहतरम दोस्तों बुजुर्गों फरमाया छठा इज़ाज जो अल्लाह ने इंसान को अता फरमाया सबसे बड़ा इज़ाज वो उसकी सिफत इल्म है। আর 6 নম্বর যে সবথেকে বড় গুণ আল্লাহ ইনসানকে দিয়েছে সেটা হলো ইলম, সিফাতে ইলম। फरिश्तों पर अल्लाह पाक ने इंसान को आदम अलैहिस्सलाम को फजीलत इबादत की बुनियाद पर नहीं दी। যে ফেরেশতাদের উপরে যে ইনসানের ফজিলত মর্যাদা এটা ইবাদতের ভিত্তিতে নয়। फरिश्तों पर अल्लाह ने फजीलत इंसान को इबादत की बुनियाद पर नहीं बल्कि फरमाया इल्म की बुनियाद पर दी। ইলমের ভিত্তিতে না, ইলমের ভিত্তিতে। फरिश्तों ने कहा इबादत मकसूद है खिलाफत से, तो हम इसके लिए काफी नहनु नसब्बिहु बिहम्दिका व नुक़द्दिसु लका क़ाल इन्नी आलमु मा ला ता'लमून। বলতে ফেরেশতারা বলছিল বাবা, ফেরেশতারা বলছে কথা যে আমরা তো আল্লাহ ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল করি, তাহলে ইনসান বানানোর দরকার কি? তো আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ ইবাদত বন্দেগীর জন্য তো ফেরেশতাই আছে। তো ফেরেশতার ইবাদতের কারণে মানুষ বেশি সম্মানিত হয় না। फरमाया खिलाफत जो अल्लाह ने इंसान को दी वो इबादत की बुनियाद पर नहीं बल्कि इल्म की बुनियाद पर। খেলাফত যেটা এটা ইবাদতের ভিত্তি না, এটা ইলমের ভিত্তিতে আল্লাহ পাক দিয়েছেন। इसी वजह से अल्लाह ने कुरान में फरमाया सबसे पहला मुअल्लिम सबसे पहला उस्ताद अल्लाह खुद है। এই সর্বপ্রথম যিনি উস্তাদ মুআল্লিম আল্লাহ নিজে। कुरान में अल्लाह पाक फरमाते हैं सबसे पहले बराह रास्त डायरेक्ट बगैर जिब्राइल के अल्लाह ने जो सिखाया वो अल्लाह पाक ने हजरत आदम अलैहिस्सलाम को
सारी कायनात का इल्म दिया वअल्लम आदम अल-अस्मा कुल्लहा। এইজন্য সর্বপ্রথম আল্লাহ ডাইরেক্ট জিবরাইল আলাইহিস সালাম ছাড়াই সরাসরি আদম আলাইহিস সালামকে নিজে সবকিছু শিখাইছেন। কোরআনের মধ্যে সূরা বাকারা সূরার মধ্যে আল্লাহ পাক বলেন আল্লামা আদম আসমা কুল্লাহ, আল্লাহ পাক নিজেই আদম আলাইহিস সালামকে সবকিছু শিক্ষা দিয়েছেন। अब इम्तिहान दिया, এখন একটা পরীক্ষা নিছেন, फरिश्तों से कहा जरा बताओ तो सही इनके सब के नाम। ফেরেশতাদেরকে বলে যে তোমরা এই সবকিছু নাম বলো তো। अंबिऊनी बिअस्माइ हाउला इन कुन्तुम क़ालू सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, आदम अलैहिस्सलाम को जो मुकाम मिला वो इबादत की बुनियाद पर नहीं, इल्म की बुनियाद पर। এইজন্য বলেছেন যে আদম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক ফেরেশতা থেকে মর্যাদা দিয়েছেন ওটা ইবাদতের ভিত্তিতে নয়, কারণ ইবাদত তো ফেরেশতারা বেশি করছে, ওটা ইলমের ভিত্তিতে। যার মধ্যে ইলম বেশি আছে ইবাদতের সাথে আল্লাহর কাছে সেই ব্যক্তির দাম বেশি। कुरान मजीद में अल्लाह पाक फरमाते हैं अक्ल वाले तो सिर्फ उलमा है वमा याकिलुहा इल्ला आलिमुन। আর এইজন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে বলেছেন যে একমাত্র জ্ঞানী কারা, যাদের কাছে ইলম আছে। আমা ইয়াকিলুহা ইল্লা আলিমুন, তাই বুঝে একমাত্র আলেম নাই, অর্থাৎ যাদের কাছে ইলম আছে তারাই একমাত্র জ্ঞানী। कुरान में अल्लाह पाक फरमाते हैं, कुरान में अल्लाह पाक फरमाते हैं सारी कायनात मेरी कुदरत की निशानियां उलमा की सीनों में बल वो आयातुन बय्यिनातुन फी सुदूरिल लदीना उतुल इल्म। এইজন্য পুরা দুনিয়ার কায়নাতে সব ইলম বলে কোথায় রাখছেন, বলে যে ওই সমস্ত লোকদের তাদেরকে ইলম দিয়েছেন, অর্থাৎ উলামায়ে কেরামের অন্তরের মধ্যে আল্লাহ পাক রাখছেন। कुरान मजीद में अल्लाह पाक फरमाते हैं अज़मत की बुनियाद पर मुझसे डरने वाले सिर्फ और सिर्फ उलमा है, इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আমার এরকম ভাবে ভয় করনেওয়ালা একটাই গোষ্ঠী জাতি আছে, সে হলো উলামায়ে কেরাম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। कुरान मजीद में अल्लाह पाक फरमाते हैं दुनिया में तो लोग कुछ भी कहेंगे, दुनिया में तो लोग कुछ भी कहेंगे, लेकिन कुरान अल्लाह पाक फरमाते हैं मेरे सामने इल्म वाले बगैर इल्म वाले बराबर नहीं। कुल हल यस्तविल लदीना यालमून वल लदीना ला यालमून। এইজন্য কোরআনের মধ্যে বলছেন যারা জানে আর জানে না কোনোদিন তারা বরাবর হইতে পারে না। এইজন্য কোরআনে আল্লাহ বলছেন যারা জানে আর যারা জানে না কখনো বরাবর হইতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। उलमा इकराम को अल्लाह ने क्या मुकाम अता फरमाया, कुरान अल्लाह ने बताया हर फर्ज नमाज के बाद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम चंद आयतें पढ़ते थे, उनमें से एक आयत ये भी थी हर फर्ज नमाज के बाद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम चंद आयतें पढ़ते थे, उसमें से एक आयत ये भी थी मुफ्ती शफी साहब रहमतुल्लाह अलैहि ने कुरान में लिखा। वो आयत ये है अल्लाह जल्ल शानहू अपनी गवाही के साथ और अपने मुकर्रम फरिश्तों की गवाही के साथ अल्लाह ने गवाही उलमा की बयान की कि जिस तरह मैं अल्लाह होकर के गवाही देता हूँ शहीद अल्लाह अन्नहु ला इलाहा इल्ला हु वल मलाइका, फरिश्ते तो उलमा भी गवाही देते हैं। वहुल इल्म काइम बिल क़िस्त, अल्लाह ने उलमा की तौहीद को कि तौहीद ईमान की गवाही कुरान में अपनी गवाही के साथ बयान की। মাশাআল্লাহ। এইজন্য কোরআন আমরা নামাজের পরে যে অনেকগুলো আয়াত দোয়া আদি মুসলমান পাঠ করি, তার মধ্যে একটা আয়াত আছে, সেই আয়াতও পাঠ করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সেটা হলো শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। বলতে আল্লাহ সাক্ষী দেয় তার নিজের একত্ববাদে, সমস্ত ফেরেশতারা আল্লাহর একত্ববাদে সাক্ষী দেয়, এবং যাদেরকে ইলম দান করছেন বলে তারাও আল্লাহ পাকের একত্ববাদে সাক্ষী দেয়। অর্থাৎ এই যে কোরআনের আয়াত যেটা তেলাওয়াত করা হলো শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে এই আয়াতটা তেলাওয়াত করতেন। कुरान में अल्लाह पाक फरमाते हैं इल्म वालों के तो बहुत दर्जात है, यरफअल्लाहु अल्लज़ीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्म दरजात। এইজন্য কোরআনে আল্লাহ বলছেন ঈমানওয়ালা ইলমওয়ালা দরজা আর মাকাম আল্লাহ পাকের কাছে অনেক দাম। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন তাদের মাকাম আর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। कुरान मजीद में अल्लाह ने उलमा की रफ्तार, उलमा की ताकत को बताया। এইজন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক উলামাদের এরকম শক্তি বয়ান করেছেন। देखो आज लोग चीजों पर मेहनत करते हैं, इंसानों पर मेहनत नहीं करते। আজকে মানুষ বিভিন্ন জিনিসের উপর মেহনত করে, কিন্তু মানুষের উপর মেহনত করে না। इंसानियत पर मेहनत होगी तो इंसानियत उस मकाम तक पहुंचेगा जहां तक कोई पहुंच नहीं सके। বলতে মানুষের উপর যখন মেহনত করা হয় তো মানুষ এরকম ভাবে এত উপরে পৌঁছবে, মানুষ চিন্তাও করে না যে মানুষ কত কোথায় পৌঁছেছে। बोला अब नाराज नहीं होना, माफ करना। ভাই হ্যাঁ ঠিক আছে, আমি বলছি तो इसलिए मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, एक तो हमारे ज़हन में
इल्म की अहमियत को क्या हो भाई প্রথমত এই জন্য আমরা আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা পরিবেশে আসছি, এখানে মাশাআল্লাহ শত শত হাফেজ আলেম তৈরি হচ্ছে, এই এলিমের পরিবেশে আসছি। এই জন্য আমরা আমাদের অন্তরের মধ্যে এলিমের সম্মান, এলিমের আসমত, কোরআন হাদিসের আসমত এবং এর সম্মান আমাদের অন্তরে যেন থাকে। ये बताओ उलमा ने फरमाया এই জন্য উলামায়ে কেরাম বলছেন उलमा से मोहब्बत इल्म से मोहब्बत ईमान का हिस्सा এটা ঈমানের অংশ। फरमाया उलमा से नफरत करना नमाज से नफरत करना बराबर বলতে উলামায়ে কেরামের সাথে ঘৃণা, তাদেরকে এরকম না দেখতে পারা, তাদেরকে ঘৃণা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা নামাজকে যেমন অস্বীকার করা বলা এরকম বলা। तो सब इस बात की नियत करते हैं कि इंशाअल्लाह उलमा इकराम के साथ बैठना उठना क्योंकि दीन दुनिया में फैला है सोहबत और मोहब्बत से এই জন্য আমরা সবাই যারা আসছি মাশাআল্লাহ বিভিন্ন বাংলাদেশের প্রায় এরকম 58 ডিস্ট্রিক্ট থেকে এখানে ছাত্র আসছে। 58 ডিস্ট্রিক্ট প্রায় 64 জেলারই বলা চলে এখান থেকে ছাত্ররা পড়ে এবং তাদের অভিভাবক এবং গার্জিয়ান আমরা আজকে আসছি। মাশাআল্লাহ আমাদের মধ্যে সম্মানিত মেহমানও আসছেন, আমাদের এমপি মহোদয়ও আমাদের মধ্যে আসছেন, ধামরায়ের চিটাগাং থেকে মেহমান আসছেন, পুরো বাংলাদেশের 64 জেলা থেকে মেহমান আমাদের কাছে আসছেন, আমাদের চেয়ারম্যান সাহেবও আসছেন। বলে যে আমরা কেন আসছি, বলে আলেমুল আমাদের মহব্বত আছে বিধাই আমরা এখানে আসছি। এই জন্য আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ সারা জিন্দেগি আলেম ওলামা কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা এগুলোর সাথে ইনশাআল্লাহ ভালোবাসা এবং মহব্বত প্রতিষ্ঠা রাখবো তো ইনশাআল্লাহ। কি বলে ইনশাআল্লাহ? बोला इमाम अबू हनीफा बड़े ताजिर थे বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম অনেক বড় ব্যবসায়ী ছিলেন। इमाम शाफी ने कहा ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন, फरमाया बुलाया ওনাকে ডাকছেন, बोला आप क्या करते हो বলে তুমি কি করো? बोला मैं बहुत बड़ा ताजिर हूं। বলে আমি অনেক বড় ব্যবসায়ী। बोला उलमा की सोहबत में बैठा कर বলে তুমি আলেমদের সোহবতে যাও। तो उलमा की सोहबत का असर हुआ आज 75% दुनिया में इमाम अबू हनीफा का मजहब आया है বলতে উনি তো কাপড়ের ব্যবসা করতেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ এসে বলতেন তুমি ওলামাদের কাছে যাও। তো আজকে কোন ওলামাদের কাছে আসি এত বড় আলেম হয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। পুরা দুনিয়াতে যত মুসলমান আছে তার 75% উলামায়ে কেরাম মুসলমান, বলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী হয়ে গেছে। তাহলে উনি তো ব্যবসা করতেন, আলেমদের সোহবতে এসে উনি আলেম হয়ে গেছেন, ইমাম হয়ে গেছেন। सहाबा सोहबत से सहाबा बने सहाबा कोई नाम नहीं বলে সাহাবাদের কোনো নাম নাই, নবীর সোহবতে এসে তারা সাহাবা হয়ে গেছে, সাহাবার কোনো নাম নাই। अगर सिर्फ मोहब्बत है इताअत नहीं है যদি শুধু মহব্বত আছে কিন্তু ইতাআত নাই, क्योंकि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया या अल्लाह मुझे उस जमाने से बचाना जिसमें उलमा की बात न मानी जाए ला युदरिकनी ज़मान ला यतदउ फिल अली বলে রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমাকে ওই জামানায় জন্ম রাখেন না, হায়াত দেন না যেই জামানায় আলেমদের কথা শোনা হয় না, ওই জামানা পর্যন্ত আপনি আমাকে জীবিত রেখেন না। तो नंबर 1 सोहबत नंबर 2 मोहब्बत এক নম্বর হলো ওলামাদের সোহবত, দুই নম্বর ওলামাদের সাথে মহব্বত। जैसे फरमाया अगर सिर्फ सोहबत है मोहब्बत नहीं तो मुनाफिकी है বলে যে সোহবত আছে মহব্বত নাই মুনাফিক, फायदा नहीं होगा ফায়দা হবে না ইনশাআল্লাহ। तो सोहबत और मोहब्बत दोनों जरूरी है সোহবত এবং মহব্বত দুইটাই জরুরি ইনশাআল্লাহ। दुनिया कर इंशाल्लाह हम उलमा के साथ सोहबत भी करेंगे और ওলামাদের সোহবত করাই ইনশাআল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আমরা চিন্তা করি মাশাআল্লাহ ওলামায়ে কেরামের সোহবতে আমরা ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব। করতে ইনশাআল্লাহ। কি বলেন? আসলে আজকে আমাদের সামনে